মাছের মাথার মুড়ি ঘন্ট আমাদের রাজশাহীর আঞ্চলিক ভাষায় কোথাও কোথাও এটাকে বলে মাছ ভাঙ্গা, আবার কোথাও বলে আলুর ঘাটি। রাজশাহী জেলার গ্রামগুলোতে যে কোনো সামাজিক অনুষ্ঠানেই কিন্তু এই মুড়ি ঘন্টের আইটেমটা রাখা হয়, কারণ গ্রামের মানুষ কিন্তু একটু ঝোলের তরকারি খুব পছন্দ করে। আর ওইসব সামাজিক অনুষ্ঠানগুলোর মুড়ি ঘন্টের যে স্বাদ সত্যি জিভে লেগে থাকার মতো। আসসালামু আলাইকুম, আজকের গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাবুর্চিদের মতন করে এই মুড়ি ঘন্ট তৈরি করবেন। এই মুড়ি ঘন্ট তৈরি করার জন্য আমি কাতল মাছের মাথা নিয়েছি। আমি মাছের মাথাটা শুধুমাত্র মাঝখান দিয়ে ফেড়ে 2 ভাগ করে নিয়েছি। আর ব্যবহার করব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা করে ভেজে নিচ্ছি। আর আমি খড়ি চুলা ব্যবহার করছি, কারণ খড়ির চুলা রান্নার যে স্বাদ সেটা অন্য কোনো চুলায় রান্না করলে আমার মনে হয় অতটা স্বাদ হয় না। রাজশাহী জেলার গ্রামের বিয়েগুলোতে কিন্তু গায়ে হলুদের দিন মুড়ি ঘন্ট দিয়ে ভাত আর গুড়ের পায়েস দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। আমি পেঁয়াজ ভাজার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, তেজপাতা আর 1 টুকরা স্টার মশলা দিয়েছি। স্টার মশলা ব্যবহার না করলে হয়, তবে স্টার মশলা ব্যবহার করলে হয় কি যে বাবুর্চি রান্না করলে, কোনো অনুষ্ঠানে রান্না করলে যেমন একটা ঘ্রাণ পাওয়া যায়, সেই সুঘ্রাণটা স্টার মশলা দিলে তরকারির মধ্যে আসে। এরপরে আমি কেটে রাখা মাছের মাথাগুলো এই মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব। মাছের মাথা কষানো হয়ে গেলে এর মধ্যে কিছু পানি দিয়ে আমি মাছের মাথা দুটো রান্না করার জন্য ঢাকনি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এভাবে বেশ কিছুক্ষণ ধরে মাছের মাথাটা রান্না করে নেব। আমি মাছের মাথাটা আস্তই দিয়েছি, গোটা কোনো কিছু দিয়ে ভেঙে দিইনি, শিলনোড়া দিয়ে কিংবা ছোট ছোট টুকরো করে দিইনি। এমনি রান্না হয়ে মাছের মাথাটা একদম খোলা হয়ে যাবে, সব ছাড়া ছাড়া হয়ে যাবে। আর একদম মশলার সাথে মাখা মাখা হয়ে গেলেই এর মধ্যে আমি সিদ্ধ করে মাখিয়ে রাখা আলু দিয়ে দিব। তবে আলুগুলো আমি একদম মিহি করে মাখাবো না, একটু গোটা গোটা রাখবো। আলুগুলো চাইলে কিন্তু আপনারা হালকা পানি দিয়ে মাখিয়েও কষানো মাছের মধ্যে দিতে পারেন, তবে আমি এমনিই দিয়ে দিলাম। তারপর কষানো মাছের মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে, ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে বেশি করে পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে, চারিদিক থেকে ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে। বেশ কিছুক্ষণ এভাবে রান্না হওয়ার পরে মাঝে মাঝে ঢাকনি তুলে নাড়াচাড়া করে দিতে হবে। এভাবেই বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে এই আলুর পাতলা ঝোলটা গাঢ় হয়ে যাবে। তরকারির ঘনত্ব যখন ঠিক এই রকম হবে, আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, ঠিক যখন এই রকম হবে তখনই বুঝতে হবে যে তরকারি হয়ে গেছে। মাছের ঘন্টর তরকারি বেশি গাঢ় করে নামানো যাবে না, কারণ এই তরকারি ঠান্ডা হতে হতে অনেকটা পানি টেনে নেবে। তাই একটু ঝোলঝোল থাকতেই তরকারিটা নামিয়ে নিতে হবে। আমি নামানোর আগে কিছু কাঁচামরিচ চিড়ে এই তরকারির মধ্যে ফেলে দিলাম, আর দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়া। ব্যাস হয়ে গেল আমার কাতল মাছের মাথার মুড়ি ঘন্ট। গরম গরম ধোয়া ওঠা ভাত আর আলুর ঘাটি, মাছ ভাঙ্গা কিংবা মুড়ি ঘন্ট। আপনার এলাকাতে এই মাছের ঘন্টকে কি বলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।